আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র রজনীতে ইবাদতের উদ্দেশ্যে অত্র জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছরও আমাদেরকে এই শবে বরাত উদযাপন করা অর্থাৎ ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়েছিলেন। এই বছর আমাদেরকে সেই সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে দান করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, অনেক মানুষ আমাদের মাঝ থেকে গত বছর যারা শবে বরাত ভাগ্য রজনী এই রজনীতে ইবাদত বন্দেগী করেছিলেন, এই বছর হয়তো তারা আজকে দুনিয়াতে অনেকে নাই, ঠিক না ঠিক? যেমন গত বছর আমাদের এই অত্র মসজিদ, একাধিক মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল করিম মিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের মাঝে জীবিত ছিলেন। আমাদের সাথে একসাথে ইবাদত বন্দেগীতে এর রজনীতে আমাদের সাথে একসাথে ছিলেন। এই বছর তিনি আমাদের মাঝে আর নেই। মহান রব্বুল আলামিনের রবের ডাকের সাড়া তিনি দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছেন। এই অন্ধকার কবরের যাত্রী আমাদের সকলেরই হতে হবে, ঠিক না ঠিক? কেউ এই দুনিয়াতে বাঁচা চিরজীবন বাঁচবে না, থাকবে না। এখান থেকে সকলেই এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে, এটাই হলো সত্য কথা, ঠিক না ঠিক? সারা বিশ্বের মধ্যে যত সম্প্রদায় আছে, যত জাতির লোক আছে, সমস্ত জাতির লোকেরা এই কথা বলতে বাধ্য যে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা নয়, ঠিক না ঠিক? এই দুনিয়া থেকে একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য